এই যে সকাল সকাল ছেলের জন্য একটু ছাতু গুলছি। তো এবার থেকে ভেবেছি ওকে সকালবেলা একটু ছাতুই দেবো। আর এটা পুরো পিওর একদম ছোলা থেকে ভাঙানো, মানে আমাদের সামনেই ভাঙিয়ে দিয়েছে, ছোলার ছাতু বানিয়ে দিয়েছে, আমাদের এখানে বিক্রি করতে আসে। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসা, ভগবানের আশীর্বাদে আমার পরিবারেরও সকলে ভালো আছে। আবার একটা নতুন ভিডিও আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। ওই এখন কটা বাজছে? এখন বাজছে সকাল 8টার মতো। ছেলেকে খাইয়ে দিয়েছি বলতে ওকে দিলাম যে ছাতুগুলো, কিন্তু ছাতুগুলোটা খেলো না। লাস্টে আবারও বিস্কিট খেলো। ও বললো আমি খাবো না, আমি বিস্কুট খাবো। তো ওর বাবা ক্রিম বিস্কুট কিনে এনে দিল, ওটাই ও খেলো। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চা খাওয়ার সময় দেখলাম একটা প্যাকেটের মধ্যে অনেকগুলো পাউরুটি রাখা আছে, মানে আজকে সকালে বাবা কিনেছে। সকালে চা দিয়ে খাওয়ার জন্য বললাম না হাজব্যান্ডকে, আর আমরাও খেলাম না। ভাবলাম কি আজকে একটু ব্রেকফাস্টে এই ডিম টোস্ট বানানো যাবে, ভালোই হবে তাহলে। তো মাঝের মধ্যে কি বলুন তো, ডিম টোস্ট খেতে না বেশ ভালোই লাগে। তো বাড়িতে কটা ডিম ছিল, আর কটা ডিম আনা করালাম, তারপরে এই ডিম টোস্ট সবার জন্য বানিয়ে নিলাম। আর এই যে এখন জামা কাপড়গুলো আমি ছাদের মধ্যে মেলতে এসেছি। মা কাচলো, আমি কাচিনি। আমি যেহেতু ওইদিকে টিফিন বানাচ্ছিলাম, তো মা কেচে দিল। মা যেহেতু এখন স্নান করছে, আমি ভাবলাম তাহলে জামা কাপড়টা মেলে দিয়েই চলে আসি। আর আকাশের ওয়েদার দেখছেন ভীষণ খারাপ, প্রচুর মেঘ করে রয়েছে সকাল থেকে, এবং টিপি বৃষ্টিও পড়ছিল। আমি তো ভাবছিলাম রোদ্দুর পড়বেই না, কিন্তু না, বেলার দিকে হালকা করে রোদ্দুর পড়েছিল। তো তারপর ওপরে এসে বিছানাটা গুছিয়ে নিলাম। আর এই যে ঘরটাও নাতা দিয়ে দিচ্ছি। গোবর ছিল না দুদিন, তাই জন্য নাতা দেওয়া হয়নি। আজকে একটু বেশি করে গোবর মাটি সব দিয়ে না ভালো করে নাতা দিয়ে দিচ্ছি। যেহেতু এখন আমাকে বেরোতে হয়, তো প্রত্যেক দিন নাতা দেওয়ার মানে ঘরটা পরিষ্কার করার নয়, আমি টাইম পাই না। সকালবেলা উঠে আমাকে স্নান, রান্না, আবার রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে যেতে হয় 11টার মধ্যে। তো সেই জন্য না হয়ে ওঠে না। তার মধ্যে ছোট বাচ্চা থাকলে জানিনি তো কী অবস্থাই না হয়, ওকে খাওয়াতে গিয়ে না হিমশিম খেয়ে যেতে হয়। তো এই যে শ্বশুরবাড়িতে আমি প্রথম যাচ্ছি একটা কীর্তনে প্রসাদ খেতে। আমাদের এখানে কীর্তনে খিচুড়ি ভোগ খাওয়ায়। তো এই যে ননদ আছে, একটা যাও রয়েছে, তো ওরা বললো চলো বৌদি যাই না, ভালোই হবে। আমার শাশুড়ি মা আসলে যায় না, আমিও সেই জন্য যাই না। তো ভাবলাম চলো যাওয়াই যাক, আজকে যেহেতু ছুটি আছে, আজকে যাইনি, বাড়িতেই আছি। তো গিয়ে বেশ ভালোই লাগলো, অনেকের সঙ্গে দেখাও হলো। আর বেশ কিন্তু ভিড়ও হয়েছিল, সামনে বাড়ি থেকে, বেশি দূরে নয়। তো হাজব্যান্ড লাস্টে খিচুড়ি প্রসাদ খাওয়ার পর ও আবার দুটো আইসক্রিম নিল। তো আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে এলাম। ছেলেকেও নিয়ে গেছিলাম। প্রথমে আমি আমার জায়দের সঙ্গে ননদের সঙ্গে চলে গিয়েছিলাম, তারপরে বাবার সঙ্গে ছেলে গিয়েছিল, তারপরে আমার হাজব্যান্ড পরে গিয়েছিল। কিন্তু আমার হাজব্যান্ড আমি একসাথেই খেয়েছি, আর আমার ছেলে তো খায়নি। আমার ছেলে বাবার খাওয়া হয়ে যেত, বাবার সাথে ওকে পাঠিয়ে দিয়েছিলাম। তখন অনেকটা সন্ধ্যা, যেহেতু কালকে বাড়িতে ছিলাম না, তো অনেকগুলো কাস্টমার এসে ফিরে গিয়েছিলো, তারা সব আজকে এসেছিলো। সকাল থেকে পার্লারেরও একটু চাপ ছিল, আর বিকেল থেকেও ছিল। তো সেই জন্য এই যে এখন সন্ধ্যাবেলা আমি বসে বসে জামা কাপড়গুলো গুছাচ্ছি। আর আমার হাজব্যান্ড আর ছেলে গেছে একটু মেলা দেখতে। আমাদের এখানে মেলা হচ্ছে, কালকে দেখালাম। আমাদের পিসুমণি ছেলে এসেছে, মানে ভাই, তো ওর সঙ্গে গিয়েছে। তো আমার হাজব্যান্ড গিয়ে কি করেছে সেটা আপনারা দেখতেই পাবেন। সত্যি আমার খুব খারাপ লাগছে, আমি ওকে বকছিলামও, রাগও হচ্ছিল, কারণ কষ্ট দিয়ে কিছু বোঝানো দরকার হয় না, তাই না? তো সেই জন্য, আর যেহেতু সকালবেলা সময় হয় না, এই যে আমি এখন এইগুলো পরিষ্কার করে নিচ্ছি, একটু ধুলো ধুলো হয়ে গেছে। আর সকালবেলা এইগুলো একদমই হবে না, আমাকে আবার কালকেও বেরোতে হবে। তো সেই জন্য ভাবলাম কি এখন যেহেতু ছেলে নেই, আর আমি এগুলো তাহলে একটুখানি পরিষ্কার করে নিই, যেহেতু সময় আছে আমার হাতে। তো এই যে সব গুছিয়ে নিচ্ছি আর পরিষ্কারও করে নিচ্ছি। মাটির ঘর তো এত পরিমাণে ধুলো ওড়ে, কি বলবো। আসলে ঝাড়ু দেওয়ার পরই নয়, ঝাড়ু দেওয়ার সময় ধুলোটা ওড়ে, আর সেইগুলোই সব এখানে গিয়ে জমা হয়। তো শ্যাম্পু করেছিলাম আজকে, কিন্তু ওই যে মাথায় সিরামটা মাখার সময় হয়নি। সিরাম বলতে আমার শেষ হয়ে গিয়েছে, সিরামটা এখনও আনা হয়নি। এখন আমি একটা সিল্কেন সাইলের পাতা নিয়ে আসলাম, তো ওটাই মেখে নিচ্ছি, কারণ ওটা না মাখলে না চুলটা ভালো মতো ছাড়ে না, আর বেশ সিল্কি সিল্কি ভাবটা হয় না, কারণ একটা ড্রাই ভাব হয়ে থাকে।
আর চুলটা তো ভীষণ মানে পড়ছে, চুল ভীষণ খারাপও হয়ে গেছে। আর ওর মধ্যে যদি মানে আমি চুলটা আঁচড়াই তাহলে আরও বেশি চুলটা ঝরবে। তো চুলটা সিল্ক অ্যান্ড শাইনটা দেওয়ার পর নয় অনেকটা তাড়াতাড়ি ছেড়ে গেল চুলটা। আর এই যে চুলটা একটু বেঁধেও নিচ্ছি। আসলে কি বলুন তো, চুলের যত্নটাই নেওয়া হচ্ছে না, সেই জন্যই বেশি পরিমাণে চুলটা উঠছে। আসলে সংসার, বাইরে, ছেলে, ঘরে পার্লার এই নিয়ে নয় মানে সময়টা কেটেই যায়। নিজের যত্ন নেওয়ার আর সত্যি বলছি টাইমই পাই না। এই যে এইটা কি আমি জানি না, ঠিক ঝিনুক দিয়ে তৈরি। মাসিমণিরা দীঘা গিয়েছিল, দীঘা থেকে নিয়ে এসেছে। সেদিন আমাদের বাড়িতে নিয়ে এসেছিলো, ওই দিন নিয়ে এসেছে। তো ছেলে কী করলো, নিয়ে ফেলে দিল একটা, ওই যে ঝিনুকের মতো আছে ওটা একটা ভেঙে গেল। ওটা আঠা দিয়ে দেখি লাগানো যাবে নাকি, পরে লাগিয়ে নেব। এইখানেও কটা জামা কাপড় গোছানো রয়েছে, ওইগুলো আলমারিতে তুলতে হবে। আর এই দেখুন, আমার সঙ্গে মেলায় গিয়ে ও কিন্তু করতে চায় এই যে উলকি। আমি করতে দিই না, বারণ করি, টেনে নিয়ে চলে আসি। কিন্তু এই যে আমাকে ছাড়া গেছে, গিয়ে কিন্তু দেখুন শুরু করে দিয়েছে। সত্যি বলছি প্রচণ্ড ব্যথা লাগে এতে, আমি তো মানে ফিল করতে পারছি সেরকমই। আর কি করেছে দেখুন, বইয়ের নাম হাতে লিখে নিয়ে এসছে। তো বইয়ের নাম আর হাতে লেখার কী দরকার বলুন? দেখতে পাচ্ছেন, শুধু শুধু নিজেকে কষ্ট দেওয়া। ভালোবাসলে তো এমনিই ভালোবাসা হয় না, কি বলুন তো? এসব করার কি কোনো যুক্তি হয়? আপনাদের মতে কি বলে? আমি তো খুবই বকাবকি করছিলাম ওকে। আর হাতটা ওকে ব্যথাও হয়ে রয়েছে। ও এসে এই হাতটা নয় লোকাচ্ছে, আর একটা হাত নয় মানে নাড়তে পারছে না, যেহেতু ছুঁচটা কত জোর জোর ফুটছে, তো ব্যথা তো হবে। ও বললো কি না না কিছু নয়। ভাইকে আমি জিজ্ঞেস করলাম কী হয়েছে, বলছে না না কিছু নয়। তা আমি আর অতটা গুরুত্ব করলাম না। তো তারপর দেখছি ওটা পড়েছে। তো রাতের ডিনারে আজকে ডিম ভাজা আছে, আর ছাতুর সঙ্গে পেঁয়াজ আর লঙ্কা মাখানো ছিল। তার সাথে দুপুরে মা বাঁধাকপি তরকারি করেছিল, বাঁধাকপি তরকারিও ছিল। ডিনার সেরে চলে আসছি ওপরে। তো ছেলে এখন এইখানে শুয়ে শুয়ে বাবার আদর খাচ্ছে, দেখতেই পাচ্ছেন। সারাদিন তো মানে এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে। আর এখন ওই যে বাবা পা টিপে দিচ্ছে, চুপ করে শুয়ে রয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।